গুড মর্নিং এভরিওয়ান। দেখেন আজকে রহমতে বৃষ্টি পড়তেছে আমাদের লন্ডনে। আল্লাহ, আগামীকালকে ঈদ, কীভাবে নামাজে যাবো? এরকম বৃষ্টি পড়লে রাস্তাঘাট একদম ভেসে যাচ্ছে। এরকম বৃষ্টি কখনোই পড়ে না, এই প্রথম পড়তেছে। একদম ফাটাফাটি বৃষ্টি, মাশাআল্লাহ। মর্নিং মাইক্রো লুকে দিস আমার মেয়ে। এত বৃষ্টি পড়ছে তাও সে আমব্রেলা নিবে না। তাড়াতাড়ি দৌড় দাও, বৃষ্টিতে ভিজে চাইছে তোমার ফারিয়া। মাশাআল্লাহ, কি রহমতে বৃষ্টি পড়তেছে আজকে। দেখেন আগামীকাল ঈদুল আজহা, আর আজকে এত সুন্দর বৃষ্টি, আল্লাহর রহমত। অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে। বৃষ্টিতে নাকি পা হাত ভিজানো অনেক হাত ভিজানো ভালো। আর একটা দোয়াও আছে বৃষ্টিতে, সেই দোয়াটা আসলে আমি জানি না। আপনারা কি জানেন বৃষ্টিতে একটা দোয়া আছে? তানিশা আসো, হাত ভিজাও একটু, আসো। বৃষ্টির পানিতে হাত ভিজানো ভালো, আসো কুইক করো। দুইটা হাত একসাথে দাও আম্মুরা, তুমি আম্মুর সাথে দাও ক্যামেরাটা। আমরা মা মেয়ে হাত ভিজাচ্ছি রহমতের পানি নিচে। মাথায় দাও পানিটা, মাথায় দাও। মাশাআল্লাহ, অনেক বৃষ্টি, এরকম বৃষ্টি কখনো হয় না। বাই বাই আন্টি, বাই বাই। বৃষ্টি আর বৃষ্টি, বাচ্চারা স্কুল যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার মেয়েরা আমার ফ্রেন্ড নিয়ে গেল, আর বড়টা তো ভিজে গেল। এই 2 মিনিট বৃষ্টি, সবাই এখন বৃষ্টিতে চলে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো আমাদের ঈদের আগের রাত। তো কি একটা অবস্থা দেখেন, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি আর বৃষ্টি, যেদিকে তাকাই সেদিকে বৃষ্টি আর বৃষ্টি। মাশাআল্লাহ, আমার গাছগুলো বড় হচ্ছে। চলুন দেখি আমার গার্ডেনের কি অবস্থা। দেখেন গতকালকে সব কিছু গাছ আমি ওয়াশ করে সব নিয়ে আসছি। আমি এখানে সবগুলো গাছ লাগাবো, এগুলি সব হয়েছে আমি করছি, চারা করছি, ঠিক আছে, গাঁদা ফুলের চারা করছি। আজকে ভাবছি দেখেন কালকে এগুলি সব ওয়াশ করছি। কিভাবে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির জন্য এখন আমি ওই গার্ডেন শেডে যাইতে পারতেছি না। ঈদের মাছ মাংস গার্ডেন শেডে ফ্রিজে রাখছি, আর এই যেমন বৃষ্টি পড়তেছে, বৃষ্টির জন্য মনটাই খারাপ। গতকালকে অনেক কষ্ট করে ফ্লোরগুলি ওয়াশ করছি, এখন বৃষ্টিতে যদি আবার ময়লা হয়ে যায়, কি একটা অবস্থা দেখেন। তো আজকে রান্না বান্না করব, আজকে তো না করলেই নয়। তো রাত্রে আমি 2টা-3টা পর্যন্ত আমার এই রুম টুম সুন্দর করে ক্লিন করে গেছি। এখন জাস্ট অর্গানাইজ করব। কাপড় ওয়াশ করতে যে দিয়েছি, কাপড়গুলো 2 দিন ধরে শুকাইতে পারতেছি না, বৃষ্টির একটা কারণে। কি একটা অবস্থা দেখেন। তো যাই হোক, আমি কিচেনটা কিন্তু অনেক পরিষ্কার করে ডিপ ক্লিন করে গেছি। চটপটি ডাল বসিয়ে দিয়েছি। ঈদের দিন তো চটপটি না হলেই নয়, এখানে বেশি করে চটপটি ডাল বানাইছি। আজকে আবার রাতে আমরা একটা চাঁদ রাতের মতো মেহেদি দিব। তো ঈদের রাতটা পালন করব। ওয়াটার বোতলগুলি ভরে নিচে, এগুলি সব ডিপ ফ্রিজ করবো কুরবানির জন্য, যাতে আমার মাংসগুলোর ভিতরে ভিতরে দিতে পারি বাজে বাজে। আর এই পাশটা সব ক্লিন করছি। গতকালকে ওয়াশ করতে যাই আমার এই জারটাকে ভেঙে ফেলছি। এখন এই যারা বের করে আনছি, এটা কালার দেখি কেমন একটা গ্রিন কালার হয়ে গেছে। 2টা কিনে নিয়ে এসেছিলাম আমি অনেক দিন আগেই, 6-7 মাস আগেই। আমি যখনই কোনো কিছু পছন্দ হয় তখন নিয়ে আসি একটু একটু করে। তো কী হলো, এটা আনছি। এখন আনার পর আমার ওইটা কখনোই ভাঙে না, প্রায় 3 বছর ধরে ইউজ করতেছি। আইকার ওইটা ছিল, এটা ভেঙে গেছে। এখন এটা থেকে দেখি লিকুইড ভরতে পারি কি না। এটা লিকুইডটা ভরে রাখতে হবে, ঈদের দিন বলে কথা। কালকে থেকে বড় বোতল বের করে ওয়াশিং আপ করতেছি। আপনার ভাই দেখলে তো বকাই দিবে। তো যাই হোক, এটা ছিল দেখে এক্সট্রা দেখা যায় অনেক সময়। এই যে আমার এটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। সো আপনাদের কী প্রিপারেশন নিচ্ছেন, কে কী প্রিপারেশন নিচ্ছেন, কী রান্না বান্না করবেন, আমি না বুঝতে পারতেছি না। রাত্রে আবার দাওয়াতও আছে, একটা ঈদের দিন রাতে দাওয়াত আছে। দুপুরের জন্য কি করব, সকালে কি করব, এখন কিছু বুঝতে পারতেছি না। ডিজার্ট বানাতে হবে কিছু, তাও বুঝতে পারতেছি না। তো যাই হোক,
এটা এখানে রেখে দিলাম, কালকে সব ওয়াশ করছি, এগুলি সব পাইছি। তো আরও অনেক ওয়াশিং আপ আছে। ডিম আর ফ্রুট দুটোই নিব। রাত্রে ডিমের বাস্কেট আর ইয়েটা ওয়াশ করতে দিয়েছিলাম, এটা এখন থেকে ভালোই আছে। তো এইটা এখন ডিম আর ফ্রুট ভরে নিব। ফ্লোরটাও পরে ক্লিন করতে হবে। বাট আমি মাছ মাংস কীভাবে আনবো বৃষ্টি না কমলে? এখন বাজে আমাদের ইকুইট টাইম হলো 8:15। তো সকাল সকাল ঘুম থেকে উঠছি, না হলে কাজ শেষ করতে পারবো না। এক হাতে কাজ আমাদের। সবাই দোয়া করবেন, ঠিক আছে? নেক্সট কী করতেছি সেটা আপনার সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। চলে আসছি। আজকে আমাদের রান্নাবান্নার প্রিপারেশন নিতে হবে। আগামীকাল শুক্রবার ঈদ। আলহামদুলিল্লাহ অনেক বছর পর শুক্রবারে এই যে আমরা ঈদুল আজহাটা পেয়েছি। তো ঈদের জন্য চটপটি বসাবো। ডালটা ভালো করে লাস্ট নাইটে সোক করে রেখেছি। এখন এটাকে আমি কি করব বলেন দেখি। এখন এটাকে আমি বয়েল করতে বসিয়ে দেবো। সিম্পল অ্যাজ ইউজুয়ালি এটা 1 আওয়ার বা 1.5 আওয়ার মতো বয়েল হতে থাকুক, আর বাকি কাজটা আমি এখান থেকে করতে থাকি। টার্ন অফ করে দিলাম। সরি, গলায় যে কি হয়েছে বলতে পারতেছি না। টার্ন অন করে দিলাম কুকারটা। তো এটা বয়েল হোক। চটপটির ডাল কেন জানি সিদ্ধ হয় না। একটু টার্মারিক পাউডার দিছি কালারিংয়ের জন্য। চটপটির ডাল কিন্তু সিদ্ধ হতে চায় না। আমি জানি না, আমার কয়েক বছর ধরে চটপটির ডাল সিদ্ধ হচ্ছে না। তো আমি এখন একটু সোডা ইউজ করে দিব। সোডা দিলে দেখা যাবে এটা আমার খুবই তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে, ঠিক আছে? সামান্য পরিমাণে সোডা দিয়ে দিবেন, এরকম সামান্য পরিমাণে সোডা দিয়ে দিবেন। ঈদ দিনে কাজ যেন শেষই হতে চায় না। ঈদ বলে কথা, ডিম তো লাগবে না? অনেক কিছু ডিজার্টে আমরা ডিম ইউজ করি। আপনার ভাইয়ের 3 প্যাকেট ডিম নিয়ে এসছে। ডিমগুলো রাত্রে আমি এই বক্সটা ওয়াশ করে দিছি, আমার জারটা ওয়াশ করে দিছি রাত্রে। এখন এগুলিকে গুছিয়ে নিতে হবে। কত যে কাজ! এতক্ষণ পর্যন্ত ভিডিও এডিটিং করলাম, ঈদের সময় আবার ভিডিও দিতে হবে। আমাদের যারা আমরা এই পেশায় আছি, আমাদের জীবন ছারখার হয়ে যাচ্ছে। তো ডিমগুলিকে গুছিয়ে নেই। বড় বড় সাইজের ডিম পাইছে। আর ডিমগুলি দিয়ে ভাবতেছিলাম অনেক কিছু করবো, বাট দেখা যাচ্ছে যেহেতু বাইরে যাব, খাওয়া হবে কিনা বুঝতেছি না। বাচ্চারাও কোনো ইন্টারেস্টিং না খাওয়া দাওয়াতে। সো যাই হোক, আমি গুছিয়ে নিই। তো সুন্দরভাবে চারটা গুছানো হয়ে গেছে। এখন এটা রেখে দিব। অনেক দিন আগে এটা মনে হয় আমি রোজার পর অর্ডার দিছি, এই যে কিমু থেকে এই কেটলটা তেল রাখার জন্য। এখন পর্যন্ত আমি ইউজ করতে পারিনি। কি একটা অবস্থা বলেন দেখি। আপনারা কিন্তু এগুলি কিমু, টিকটক, শিন সব জায়গায় পেয়ে যাবেন। সুন্দর একটা কিউট, এই যে দেখেন সুন্দর একটা কিউট হলো। এটা ভাজা বা কাঁচা অয়েল রাখার জন্য। আমি অ্যাকচুয়ালি আবার এখানে সুন্দর একটা সিলিকনের ক্যাপও আছে, যেটা দিয়ে আপনার ময়লাটা যেন এইটা না ঢুকে। খুবই কিউট না? কোয়ালিটিটা মোটামুটি আমি বলবো ভালোই, হেভি না, লাইট ওয়েটের ভিতরে। সো এটা হলো স্টিলের এই যে। আর এখানে একটা সুন্দর আপনারা এই যে চাটনি পেয়ে যাবেন। সো এখানে সুন্দর একটা স্ট্যান্ডার পেয়ে যাবেন। এখানে আপনারা ময়লাটা পড়ে যাবে আর তেলটা ভিতরে ঢুকে যাবে। তো আজকে ভাবতেছি এটাতে আমি তেল রাখবো, আপনার সাথে দেখবো তেলটা কীরকম। আমি একদম লার্জ সাইজটা নিয়েছি। এর বড় হয় কিনা আমি জানি না, বাট আমার এখানে ছিল লার্জ। যেহেতু আমার অনেক ভাজা পোড়া হয়, এটা রমজান মাসে তো খুব বেশি হয়। আর রমজান ছাড়াও দেখা যায় আমার বাচ্চাদের জন্য ফ্রাই করতে হয়। তো তখন আমাদের তেল রাখতে হয়। এটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। এখন তেলটা ঢেলে দেখি কি অবস্থা। আমি এটাকে আগে একটু ওয়াশ করে ওয়াইপ আপ করে নিই, ঠিক আছে? সো এটাকে ভালো করে ওয়াশ করে ওয়াইপ আপ করে নিয়েছি। এখন এটাতে আমি তেল রাখবো, ঠিক আছে? তো চলুন দেখি তেলটা কি অবস্থা। আমি নিয়ে নিয়েছি, গতকালকে আমি কাবাব ভেজেছিলাম, কাবাবের অয়েলটা। এখন আমি দেখবো কাবাবের অয়েলটা এখানে রাখার পর কি হয়। সো কাবাবে যে এক্সট্রা যে ময়লাটা আছে এটাই উপরে এখানে বসে যাবে। লুক এট দিস গাইস, তেলটা ক্লিন হয়ে নিচে চলে গেল। সো দিস ইজ সো গুড। আর এই যে আমার এটা এই যে অয়েলটা, আর এই যে ভিতরে অনেক অয়েল। আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন বা মুছে ফেলতে পারেন। আমি এটা মুছে দিচ্ছি। আমি আপনাদের তেলটা দেখাই, দেখেন, দেখছেন তেল? ইটস গুড। অ্যান্ড দেন অনেক তেল নিবে। আমি তো অল্প একটু ভেজেছি ছোটো কড়াইতে। তারপরে এটা এভাবে করে
আপনার এই ক্যাপটা দিয়ে কোথাও রেখে দিবেন। ইটস সো গুড। সো আপনারা যারা বাই করতে চান তারা কিন্তু পেয়ে যাবেন শিনে, টিকটকে, অ্যামাজনে, ইবেতে, সব জায়গায় কিন্তু এই যে এই ক্যাটল, অয়েল ক্যাটলটা কিন্তু পেয়ে যাবেন। খুবই সুন্দর, সো কিউট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পানি আসলে এরকম পানির বোতল ভরে বরফ করে নেবেন। তারপরে মাংস রাখার সময় এক একটা করে এই ওয়াটার বোতলে বরফগুলো সাইডে দিয়ে দেবেন। এতে করে আপনার মাংসটা খুব দ্রুত বরফ হয়ে যাবে। স্পেশালি বিফ কিন্তু খুব সহজে, অনেক মাংস যেহেতু আমরা ফ্রিজে রাখি তখন কিন্তু লোড নিতে পারে না, সময় লাগে, অনেক সময় স্পয়েলও হয়ে যেতে পারে। গরমের দেশে স্পেশালি গরমের সময় কিন্তু এই কাজটা করতে পারেন। আমি গত 2 বছর ধরে করতেছি, আমি অনেক হ্যাপি। তো আজকে আপনার সাথে শেয়ার করে দিলাম। এই বোতলগুলো এমটি বোতল ছিল, এগুলোকে আমি রিফিল করে নিয়েছি। এখন এগুলোকে আমি আইস করতে দিব 2 থেকে 3 দিন, কারণ আমাদের কুরবানির মাংস আসবে 2-3 দিন পর। তো আমি 2-3 দিনের ভিতরে একদম পারফেক্ট, একদম হেভি হার্ড বরফ জমে যাবে। তো আপনারাও এই কাজটি করতে পারেন। যাদের বরফ দরকার বাজার থেকে কিনে আনতে হবে, এটা কিন্তু ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো এভাবে করে আপনারা ফ্রিজে ফ্রোজেন করে নেবেন বোতলগুলো। দেখতেই পাচ্ছেন, মাংস যখন আসবে তখন এগুলোকে সুন্দর করে সাইড করে দিতে পারবেন। সবগুলো বোতল আমি আইস করে নিচ্ছি। এটা জাস্ট একটু কমছে, এখন যাই গার্ডেনটা সুন্দর করে বুঝিয়ে ধুয়ে আসছি। জানি না ঈদের দিনে কী অবস্থা। এই যে এখানে আরও কিছু টপ রেখে দিছি, ফ্লাওয়ারগুলি ফুটে যাবে। এগুলি বাইরে গার্ডেনে ছিল, আরও অনেক গাছ আছে, আনতে পারতেছি না। তো এই তো গুছিয়ে ফেলেছি, জাস্ট এখন একটু শান্তি লাগতেছে আমার।